ভাইরা মানুষেরা মনে রেখে দেবেন, এই দুনিয়া আল্লাহ তোমার আমার জন্য চিরস্থায়ী করেনি। আজ আছে কাল থাকবো না। যতদিন দুনিয়া জমিনে আছে কি জন্য আল্লাহ পেটিয়েছে জানতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ আপনার দাসত্ব কোনটা আল্লাহ পাক জানিয়ে দিলে, আমি তোদের কাছে দুটো জিনিস পাঠাচ্ছি, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো আলো আর একটা হলো প্রকাশ্য কিতাব। যেমন অন্ধকারে পড়া যায় না, এই নূর ছাড়া কোরআন বুঝবি না। অন্ধকারে চেনা যায় না, এই নূর ছাড়া আমার কোরআনের রহস্য চিনতে পারবি না। এই নূরটাকে আল্লাহ নবী সাহাবী হযরত আব্বাস বলে, এই নূরটা হলো দয়ার নবী মুহাম্মদ রাসূল। অর্থাৎ এই কোরআন বুঝতে গেলে এই নূরটাকে দরকার, ওই কোরআনকে চিনতে গেলে এই রাসূলটাকে দরকার। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের জীবন চরিত্রটাই হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার যুবকেরা, খুব মন দিয়ে শোনেন। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কি জন্যে? তিনার দাসত্ব, তিনাকে রাজি করা, তিনাকে খুশি করা, যিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। খুব ভালো করে আমার দিকে খেয়াল করুন। এই যে আমরা টানছি, এ টানা শক্তি কে দিচ্ছে? একটু বলবেন না জবান খুলে? এত কুঞ্জুসি, এত কুঞ্জুসি। বেঈমান নেতা স্লোগান দিবার সময় গলার আওয়াজ বাড়ে, যে আল্লাহ আমাকে তোমাকে গলায় কণ্ঠ দিল, সেই আল্লাহর জন্য আওয়াজ দিয়ে বলো, এই নিঃশ্বাস টানতে ক্ষমতা কে দিয়েছে? আর আমি যে নিঃশ্বাসটা ফেলি, এই ফেলার ক্ষমতাটা কে দেয়? এখনো যে তোমরা বেঁচে আছো, কার দিয়ার দয়াতে বেঁচে আছো? আল্লাহ। অতএব তিনার দাসত্ব করো। তিনার দাসত্ব কি? আল্লাহ তার জন্য কোরআন, আর ওই কোরআনকে বুঝাবার জন্য নূর মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে কেন আল্লাহ পাঠিয়েছে? দাসত্ব। দাসত্বটা কি? আল্লাহ কোরআনে আবার বলছেন যে আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। যদি তুমি আমি দুনিয়া ও আখিরাতে শান্তি চাই, আমার রাসূলুল্লাহকে মডেল করে নাও, আমার নবীকে আইডল মেনে নাও, আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবন করো, আমার নবীকে ফলো করো, তবেই তুমি আমি কামিয়াবি হব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষের আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মুহাম্মদ রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো। তোমরা রোজা রাখবে, আমার নবীকে দেখো। তোমরা হজ করবে, আমার নবীকে দেখো। তোমরা সংসার করবে, আমার নবীকে দেখো। এক কথায় তোমার জিন্দেগির প্রতিটা মুহূর্তে মুহাম্মদ রাসূল থাকবে মডেল হিসাবে, অন্য কেউ থাকবে না। মুহাম্মদ রাসূলকে ফলো করো। তোমার ধর্মনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার অর্থনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার রাষ্ট্রনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার রাজনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার পরিবার নীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার
প্রতিবেশী নীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, যদি তুমি জাহান্নামকে বিশ্বাস করো, যদি তুমি কবরে যাবে বিশ্বাস করো, তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করো, তোমার উঠা বসা চাল চলো, কথাবার্তা, জিন্দগির প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা জায়গায় জায়গায় মুহাম্মদ রাসূল তোমার যেন মডেল থাকে। মনে রাখবে, তবেই তোমার জন্য কবরটা হবে বেহেশতের একটা বাগান, এবং পরকাল তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতটা হয়ে যাবে। আর এর বাইরে যদি চলো, মনে রাখবে এই পৃথিবীতে কুকুরও বেঁচে আছে, তোমার বাঁচার কুকুরের বাঁচার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাষা খারাপ লাগলে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কেন আমি লালের গোলামি করতে এসেছি, আল্লাহর দাসত্ব করতে এসেছি। এখানে কাউ দিয়ে কথা বলতে এসিনি, আর কারো পক্ষে গুণ গাইতে এসিনি। তোমার বাঁচার কুকুরের বাঁচার মধ্যে কোনো পার্থক্য নেই। সেও খায়, তুমিও খাও, সেও ঘুমোয়, তুমিও ঘুমো, সেও ডাকে, তুমিও ডাকো, তারও কষ্ট হয়, তোমারও কষ্ট হয়, তারও দলবল আছে, তোমারও আছে। কিন্তু মনে রাখবে, যে আমেনার লালকে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে চলার পথে নিজের মডেল বানিয়ে নিয়েছে, সেই হলো আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মখলুক। সেই তাজকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ, তার জন্যই রেখেছে মেহমান খানা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কঠিন ঠান্ডায় সাতটায় ঘর থেকে বাইরে এতটা দূর আপনাদের কাছে এসেছি, পেটের জ্বালাতে নয়, কোনো কিছু অন্য কারণে নয়। উদ্দেশ্য শুধু একটাই, যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য মদিনার জমিনে কাঁদে, সেই নবী পাকের উম্মত হিসাবে তোমাদেরকে ভালোবাসি। তাই বুঝাতে চাইছি, এই দুনিয়ায় যেদিকেই তুমি যাও না কেন, মুক্তি তুমি পাবে না। যে রাস্তায় তুমি যাও না কেন, আজাদ তুমি পাবে না। একমাত্র মুক্তি আজাদের রাস্তা হলো আমেনা লালের দেখানো রাস্তা। কেননা ১৫০০ বছর আগে হযরত ঈসা নবী চলে যাবার পর ৫০০ বছর আর কোন নবী রাসূল আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর জমিনে মানুষগুলো মানবরূপী পশু হয়ে গিয়েছিল। তারা নিজেদের মাকে হত্যা করত। মা কোনো ইজ্জত কোনো ছেলের হাত থেকে বাঁচাতে পারতো না, বেটি কোনো বাপের হাত থেকে জান বাঁচাতে পারতো না। জেন্ত বেটিগুলোকে বাপেরাই দাফন করে দিত। এই পৃথিবীর চরিত্র এত খারাপ হয়ে গিয়েছিল। এতিম গুলোর গলায় বেড়ি দিয়ে, গরিব গুলোর গলায় দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, তাদেরকে কেনা বেচা হতো। মক্কার জমিনেও কাজের একটা মেলা হতো, পৃথিবীর মানুষ সেখানে সমবেত হতো। সেখানে গরিবের নারী বিক্রি হতো, ধনী লোকরা কিনে নিয়ে যেত, ওই নারীকে ভোগ করত। ওই নারীর গর্ভে যখন সন্তান আসতো, ওই নারীকে তারা মেরে দিত, হত্যা করে দিত। এ যুবকেরা, আজ যেমন পৃথিবীর দাদা আমেরিকা, তখন দাদা ছিল রামন করে রোম। ওই রোম শিক্ষতার নামে অসভ্যতা বর্বর ছিল। বড় বড় স্টেডিয়াম তৈরি করে ওই গ্যালারির মধ্যে তারা ভিআইপিরা বসে বসে হাত তালি দিত, আর গরিবের ছেলেগুলোকে মাটি নিয়ে বিয়ে দিত। এমন করে বাঘ ছেড়ে দিত, বাঘের সঙ্গে তাদেরকে কুস্তি লড়তে হতো। তারা লড়াই করে পারতো না, বাঘের থাবায় তারা মারা যেত। ধনীরা বড় আনন্দ করত। এই ছিল পৃথিবীর চরিত্র। এক কথায় পৃথিবী ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য তিনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠালে। আল্লাহ নবী মাত্র 23 বছরেতে तमाम পৃথিবীর জমিনে সন্ত্রাসী বন্ধ করে দিয়ে, লুট বন্ধ করে দিয়ে, খুন বন্ধ করে দিয়ে, জিনা বন্ধ করে দিয়ে, নারীদের হত্যা বন্ধ করে দিয়ে, এতিমদেরকে জুলুম করা বন্ধ করে দিয়ে, এতিমের মর্যাদা, গরিবের মর্যাদা, মা বাবার সম্মান, বিধবা সম্মান, মর্যাদা, নারী স্বামী স্ত্রীর মর্যাদা সম্মান বুঝিয়ে দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠিত
আল্লাহু আকবার। শুনছেন আমার যুবক, সেই কষ্টের ইসলাম রসুল তোমার আমার কাছে রেখে গেছে। নবীর মেহনতের দিন তোমার আমার কাছে রেখে গেছে। আল্লাহ নবী বললেন, আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? আওয়াজ দিয়ে বলুন। একটু কষ্ট দিচ্ছি নাকি? হাত তুলে বলুন কটা জিনিস, দেখিয়ে বলুন কটা জিনিস। আমি সবাইকে বলছি, সবাই হাত তুলে বলুন কটা। বাকিগুলো কি কম শুনছেন? কানে কানে কম শুনছেন না কোথায় মার হয়েছে? হাত তুলে বলুন কটা জিনিস। সবাই হাত তুলে লম্বা করে। হাত নামান। ছেলে করার জায়গা নয় এটা, ছেলে খেলা করার জায়গা নয় এটা। বাপের নাম ভুলে যাবে মরে যাওয়ার পর কবরে। মস্তানি হচ্ছে গ্যাবিট। হাত তুলবনি, প্রেস্টিজে লাগছে। ঠান্ডা বেরিয়ে যাবে কবরে ঢুকলে। কবরে ঢুকার আগে দুনিয়ায় বিছানায় যদি 10 বছর ফেলে রাখে না, অতি সাইজ হয়ে যাবে। বিবিও লাথি মারবে, ছেলেও লাথি মারবে। বুড়ো মরছিনি কেন? কথা বুঝছেন না, বোঝেন না? বুড়ো বলতে বাপের কথা বলছিনি। ছেলের কাছে বাপ বুড়ো হয়ে যায়, তখন হাড়ে হাড়ে বুঝবে যে হুজুর কি বলছিল। ভালো না লাগে দূরে থাকবে, আসবে না। 10টা থাকুক, নবীর প্রেমিক থাকুক, সলিড থাকুক। কেন ইসলামে অল্পতেই কামিয়াবি হয়, এক গাদাতে কামিয়াবি হয় না। যুগে যুগে আমরা কামিয়াবি হয়েছি অল্পতে। আমরা বদর শুনেছি দেখিনি, আমরা ওহুদ শুনেছি দেখিনি, আমরা কিন্তু প্যালেস্টাইনটাকে দেখলাম। কি দেখেছেন না দেখেন না? পৃথিবীর বড় সবচেয়ে পাওয়ারফুল শক্তিগুলো, পৃথিবীর বড় বড় পাওয়ারফুল গুলো এক জায়গায় হয়েছে ছোট্ট একটা প্যালেস্টাইনকে মুছে দিবার জন্য। আল্লাহু আকবার। তারা বড় বড় অ্যাটম বোম নিয়ে, ট্যাঙ্কার নিয়ে, পরমাণু শক্তি সব আছে, AK-47 আছে, সব আছে। আর প্যালেস্টাইনের বাচ্চাদের হাতে ইট, পাথর, চামগুলতি আর অল্প গুটি কত। উপরন্ত সৌদি নারী মসলিয়ে নাচছে, সাত দেয়নি প্যালেস্টাইনের। তারপর আলহামদুলিল্লাহ অল্প প্যালেস্টাইন মসজিদে আকসার জন্য পৃথিবীর সব শক্তিকে আজকে দেখিয়ে দিল যে আমাদের কেউ না থাকুক, আমাদের জন্য আল্লাহ রাসূল যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তাদেরকে মাথা নত করে আপোষে আসতে হয়েছে যে মীমাংসা করলে হয়। একটু শুনছেন? অতএব যেটা বলছি মন দিয়ে শুনুন। আমাদের একটু কথাতে খারাপ নিচ্ছেন নাকি? হ্যাঁ, কেন? আমাদের খানদানি একটা একটু তাসির আছে ভাই, খানদানি। আমার বাপ দিনের প্রচার করেছে, তার বাপ 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 করেছে। কি নবী মুহাম্মদ রাসূলের গোলামি করেছে, আল্লাহর দ্বীনের খাদেম ছিল, প্রচার করেছে। এইভাবে যেতে যেতে আমার 35 পোস্টের বাপের নাম হলো রাসূলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক। সেই খুনের ছেলে আমি। একটু মিজাজ থাকবে ভাই। শুনছেন না শোনেন না? কেন এই দিনের জন্য আমার খানদানের অনেক কুরবানি আছে। আর তুমি আজকে যদি সেই দিনের দাবি করে তুমি খেলা করো, বাপ একটু রাগমুখ করবো। ভালো লাগলে কাছে ধরা দেবে, না ভালো লাগলে একটু দূরে থাকবে, মিটে যাবে। কি গো, ভুল বলছি নাকি? তাহলে কটা জিনিস রেখে গেছে রাসূল? বলুন হাত তুলে কটা, জোরে জোরে লম্বা করে বলুন কটা। প্রথম নম্বর কালামুল্লাহ বা কিতাবুল্লাহ, কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর কি? সুন্নাতে রাসূল, নবী সুন্নাহ। নবী সুন্নাহ কি? নবী যেটা করেছে। 3 নম্বর কি? ও আহলে বাইত, নবীর আহাল, নবীর পরিবার, নবীর খানদান, নবীর বংশ। এই 3টে জিনিস রাসূল রেখে গেছে। কিয়ামত পর্যন্ত এই 3টে থাকবে। পৃথিবীর শেষ দিন পর্যন্ত যদি দুজন থাকে, দুজনের মধ্যে একজন কুরাইশের হাতে নেতৃত্বের ঝান্ডা থাকবে। তার ঝান্ডা উম্মতে মুহাম্মাদিকে ধরতে হবে, তার পিছনে দাঁড়াতে হবে। কথা বুঝছেন? হ্যাঁ শোনেন। দ্বিতীয় নম্বর
আপনি সুন্নাহকে ধরুন, নবীর সুন্নাহ, নবী যেটা করেছে ওটাকে ধরুন, তবেই তো কামিয়াবি পাবেন। নবীর সুন্নাহটা কি? কোরআনের প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ।